আমাদের দাবি যৌক্তিক। এই দাবি না হলে আমরা ক্লাস বর্জন করব। আমরা প্রত্যেকটা সামনে বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা, এই পরীক্ষা আমরা বন্ধ করে দেব। আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত, তাই আমরা রাস্তায় নামতে আজ বাধ্য হয়েছি। সরকার আজকে যেন আমাদের দাবি পূরণ করেন। আমরা একজন শিক্ষকও কোনো পরীক্ষা নেব না, আমরা পরীক্ষা ডিউটি করবো না এবং বৃত্তি পরীক্ষা আমরা ডিউটি করবো না। আমরা আশা করি এর পূর্বেই বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার পূর্বেই সরকার আমাদের দাওয়া দাবি মেনে নেবেন ইনশাল্লাহ। 1 ডিসেম্বর হলো আপনার বার্ষিক পরীক্ষা, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন, আর 23, 24, 21, 22, 23 ডিসেম্বর হলো বৃত্তি পরীক্ষা। এই দুটো পরীক্ষায় আমরা অংশগ্রহণ করবো না, শিক্ষকরা করবে না এবং ছাত্রছাত্রীরা কীভাবে পরীক্ষা নেবে সেটা সরকার দায়িত্ব। এই দায়িত্ব আমরা নেব না যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়। আর যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় ইনশাল্লাহ আমরা সক্রিয়ভাবে আমাদের দাবি আমাদের কর্মস্থলে গিয়ে আমরা আমাদের পাঠদান পরীক্ষা সব কিছু নেব। আর দাবি আদায় না করলে আমরা কোনো কিছুই করবো না, আমরা সব কিছু বন্ধ করে দেব ইনশাল্লাহ। আমাদের দাবি হচ্ছে 3টি। 1, প্রাথমিক সহকারী শিক্ষক হিসাবে 10ম গ্রেড। 2, 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি। সরকার আমাদের দীর্ঘদিন ধরে আশ্বাস দিয়েও আমাদের মর্যাদা বৃদ্ধি হবে, এই আশ্বাস দিয়েও গ্রেড উন্নয়ন হবে, এই আশ্বাস দিয়েও আজ পর্যন্ত কোনো দাবি বাস্তবায়ন হয়নি। আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত, তাই আমরা রাস্তায় নামতে আজ বাধ্য হয়েছি। আজ আমরা শহীদ মিনারের পাদদেশে সকলে একত্রিত হয়েছি আমার মর্যাদার লড়াইয়ের জন্য। মর্যাদার 10ম গ্রেড আমার অধিকার, আমার দাবি নয়। এই অধিকার আদায়ের জন্য আজকে আমরা শহীদ মিনারের পাদদেশে সবাই একত্রিত হয়েছি। ইনশাল্লাহ অধিকার আদায় করে ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমাদের দাবি, আমাদের অধিকার আদায়ের দাবি চলছে এবং চলবে। প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত আমাদের দাবি চলবে। প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি ফিরবো। আমরা চাচ্ছি ইন্টিম সরকার আজকে যেন আমাদের দাবি পূরণ করেন এবং আজকে একটা প্রজ্ঞাপন জারি করেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শিক্ষক মানুষ, উনি শিক্ষকদের মর্যাদা বুঝবেন। এটা আমাদের শিক্ষকদের মর্যাদার লড়াই, আমাদের আত্মসম্মানের লড়াই। আমরা চাচ্ছি আজকের মধ্যেই উনি একটা প্রজ্ঞাপন জারি করবেন। যদি না করেন আমরা এখানে প্রজ্ঞাপনের জন্য অবস্থান করব। আমরা কোনো অবস্থাতেই এখান থেকে চলে যাব না ইনশাআল্লাহ।